প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব নতুন অর্থবছরের বাজেট নিয়ে। 2026-27 অর্থবছরে কি বাজেট থাকছে তা এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। এই বাজেট কি আমাদের অর্থনীতিতে আদৌ কোনো ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি বাজারকে আরও অস্থিতিশীল করবে, সেটাই এখন দেখার বিষয়। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থিতিশীলতা ও সংস্কারমুখী এই বাজেটে বিভিন্ন পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা গেছে, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি ও পরিবেশবান্ধব খাতের বিভিন্ন পণ্যে বিশেষ কর সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে রাজস্ব বাড়াতে এবং কিছু খাতে নিরুৎসাহিত করতে বিলাসবহুল ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পণ্যের সংখ্যা তুলনামূলক বেশি। তবে কর সুবিধার পুরো প্রভাব বাজারে কতটা পড়বে তা নির্ভর করবে সরবরাহ ব্যবস্থা, বাজার চাহিদা এবং ব্যবসায়ীদের মূল্য নির্ধারণের ওপর। বাজেটের এই প্রভাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে দৃশ্যমান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলুন এবার জেনে নেওয়া যাক নতুন বাজেটের ফলে কোন পণ্যের দাম কমছে এবং কোন পণ্যের দাম বাড়ছে। প্রথমেই জানা যাক যেসব পণ্যের দাম কমতে পারে। স্বাস্থ্যখাতে বিশেষ ছাড় দেওয়ার কারণে ক্যান্সারের ওষুধের কাঁচামাল, কার্ডিয়াক স্টেন্ট, চোখের লেন্স এবং কিডনি ডায়ালাইসিস সরঞ্জাম সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর দাম কমতে পারে। প্রযুক্তি খাতে দেশীয় মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মনিটর ও কম্পিউটার অ্যাক্সেসরিজের মূল্য কমার সম্ভাবনা রয়েছে। এতে শিক্ষার্থী ও প্রযুক্তি নির্ভর পেশাজীবীরা উপকৃত হবেন। এছাড়া খাদ্য ও কৃষিখাতে মশলা, খেজুর, শিশুখাদ্য, আমদানিকৃত মাছ ও মাংস, দেশীয় ভোজ্য তেল, শুকনো মাছ, সার ও কীটনাশকের দাম কমতে পারে। একই সঙ্গে পোলট্রি, ডেইরি ও মৎস্য খাতের কাঁচামালেও কর ছাড় দেওয়া হয়েছে। এবার জানা যাক যেসব পণ্যের দাম বাড়তে পারে। তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধির কারণে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। বাজেটে সবচেয়ে সস্তা 10 শলাকার সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য 22 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আমদানিকৃত মোটরগাড়ি, স্মার্টওয়াচ, স্টিল রড, এলপি গ্যাস সিলিন্ডার, মধু, কাজু বাদাম, টাইলস, মাইক্রোওয়েভ ওভেন, গোল্ড বার ও কিছু শিল্প কাঁচামালের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, নতুন এই বাজেট নিয়ে আপনাদের মতামত কি? এই বাজেট কি আমাদের জীবনে আদৌ কোনো পরিবর্তন আনবে, নাকি বাজার পরিস্থিতি আগের মতোই থাকবে? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য